মুখের দুর্গন্ধ বা ব্যাক ব্রেথ বা হ্যালিটোসিস। চলুন আজকে আমরা জেনে নিই এটা কি। মুখে দুর্গন্ধ হওয়ার কারণগুলি কি কি দেখে নিই একবার। দুই রকম ভাবে হয়। ফিজিওলজিক কারণ থাকে, যেটা মেনলি আমাদের সকালে ঘুম থেকে ওঠার পরে হয়, এবং সবচেয়ে বেশি এটাই হয় এবং এটি একদম স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয়ত, প্যাথোলজিক কারণগুলি কি কি, যেমন মাড়ির বিভিন্ন সমস্যা হয়, এ থেকে রক্ত পড়া, মাড়িতে পাথর থাকা, যেমন আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি। এছাড়াও দাঁত ঠিকঠাকভাবে পরিষ্কার না করলে হয়, এবং যারা নকল দাঁত ব্যবহার করেন মানে ডেঞ্চার পরেন, তারা অবশ্যই ডেঞ্চারটাকে নিয়মিত পরিষ্কার করবে। এছাড়াও মুখের মধ্যে কোনো ইনফেকশন থাকলে সেটা থেকে মুখে দুর্গন্ধ হতে পারে। এবার আমরা দেখে নিই এটার উপসর্গ বা সিমটমসগুলো কি কি। যেটা বললাম ফিজিওলজিক কারণ, ওটা তো হয় ঘুম থেকে ওঠার পরে, এবং কি হয়, এটা দিন যত বাড়তে থাকে আস্তে আস্তে মুখের দুর্গন্ধটা কমে যায়। এছাড়া যেটা আছে প্যাথোলজিক কারণ, সেটাতে কি কি আমরা দেখতে পাই, এখানে মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ি ফুলে থাকে, যেগুলো ইনফেকশন হলে হয়ে থাকে, যেমন আমরা নিচে ছবিটাতে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাই টনসিলে ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রেও মুখে দুর্গন্ধ হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এবার দেখে নিই যে এর চিকিৎসাগুলো কি কি আছে, কি করলে আমরা মুখে দুর্গন্ধটা কম হবে বা হবে না। যেমন যদি আমরা দেখি মাড়ি থেকে রক্ত পড়ছে বা মাড়িতে পাথর আছে, সেক্ষেত্রে অবশ্যই স্কেলিং করাতে হবে। দাঁত মুখ এগুলো তো অবশ্যই পরিষ্কার রাখতে হবে, এবং খাওয়া দাওয়ার পরে ফ্লস ব্যবহার করুন, ব্রাশ করে নিন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই নিয়মিত পরিমাণ মতো জল খেতে হবে, কারণ মুখ শুকনো থাকলে সেটাও মুখে দুর্গন্ধ হওয়ার একটা কারণ, যেটা প্রধানত ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও নিয়মিত জিভ পরিষ্কার রাখতে হবে, কারণ যত খাওয়া দাওয়া করবেন ওগুলো জিভে আটকে থাকে, এবং সেটাও ধীরে ধীরে মুখে দুর্গন্ধ হওয়ার কারণ তৈরি করে। এছাড়া যদি কোনো ইনফেকশন থাকে মুখের মধ্যে, সেটার অবশ্যই চিকিৎসা করাতে হবে। এই ছবিটাতে আমরা যেমন দেখতে পাচ্ছি যে দাঁতে ক্যালকুলাস হয়ে আছে বা পাথর হয়ে আছে মাড়িতে, এটা চিকিৎসা আমরা যেটা বললাম আগেই যে স্কেলিং করাতে হবে। এবার আমরা দেখে নিই স্কেলিং করার পরে কেমন অবস্থা হয়েছে। এখানে কি দেখতে পাচ্ছি যে পাথরটা থাকার ফলে মাড়িটা কতটা নেমে গেছে, মাড়িতে কতটা ক্ষতি হয়েছে। তাই স্কেলিং করান, দাঁত মুখ পরিষ্কার রাখুন এবং খুশি থাকুন। টুথ মি, ডু লাইক